গুড ইভিনিং ফ্রেন্ড। আমি এসেছিলাম মাঠে, আর হচ্ছে এখন অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। দেখো, ঘুরিয়ে দেখাও। তো দেখেছি অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে, আর এবারে বাড়ি ফিরে যাচ্ছি। আমি হচ্ছে কালকে চলে যাব, আর হচ্ছে সময় হবে না। আর ভাবলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কোনো কিছু বাকি রাখবো না, ঠিক আছে। আর হচ্ছে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর গ্রামের পরিবেশ পুরো থমথমে পরিবেশ একদম। হ্যাঁ দেখছো, দেখাও দেখাও এদিকে, চারিদিকে ঘুরে ঘুরে দেখাও সবাইকে। হ্যাঁ এবার দেখো, এই হচ্ছে গ্রাম্য পরিবেশ, যেটা আমার খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে তো বড় হয়েছি, আজ 3টে বছর বাইরে বেরিয়েছি, বাইরে দুনিয়ায় বেরিয়েছি। তো আমার গ্রাম্য পরিবেশ সত্যি কথা ভীষণ ভালো লাগে। আর হচ্ছে এই মাঠঘাট তো খুব ভালো লাগে, আমি খুব মিস করব চলে গেলে, ঠিক আছে, ভীষণ মিস করবো। আর এই দেখো এইটা হচ্ছে খড়ের গাদা। ছোটোবেলায় আমাদের চাষবাস করতো বাবা, আমরা ছোট ছিলাম 3 ভাই বোন। বাবা ওই 3টে ছোটো ছোটো বোঝা করে মাথায় বয়ে চাপিয়ে দিত, আবার হচ্ছে বাবা নিজেও বইতো, আর মা হচ্ছে তুলে তুলে দিত। আমরা কি করতাম বলো তো, সকালবেলা ওই মুড়ি বেঁধে নিয়ে না আমরা সবাই মাঠে চলে যেতাম, ঠিক আছে। মাঠে থেকে ওই ধান টান, মানে যখন বোয়ার সময় হতো ধান বয়ে বয়ে এরকম গাদা করতাম। আবার তারপরে আবার 9টা বাজবে, তখন চলে এসে আবার একটু মুড়ি টুড়ি কিছু টিফিন করে না আবার স্কুল চলে যেতাম, ঠিক আছে। ছোটোবেলা অনেক কষ্টে কেটেছে, আমাদের অনেক কষ্টে কেটেছে। তো যাই হোক, যারা চাষবাস করো তারা খুব ভালো করে জানবে, না টাইমে ভালো খাওয়া হয়, না টাইমে ঘুম হয় না, সারাদিন মাঠে পড়ে থাকতে হতো। মানে যা বলতে গেলে এক কথায় কি বলতো, আমাদের 3 ভাই বোনের ছোটোবেলাটা আমাদের মাঠঘাটেই কেটেছে, মাঠেই খেতাম। দুপুরবেলা ছোটো তো, এবার আমরা 2 বোনে বড়, ভাই হচ্ছে সবার ছোট। তো ভাই ছোট, মানে কি বলবো, ওকে ওই নিয়ে খেলা করতাম। তো যাই হোক, এত কথা বলতে পারবো না, সে হবে কোনো একটা সময়। আর মা ওইদিকে ডাকছে, বলছে অন্ধকার হয়ে গেছে আর মাঠে থাকতে হবে না এবার। তো এরকম করে আমাদের ছোটোবেলাটা মাঠঘাটে কেটেছে। বাবা তখন যখন একসাথে, মানে কি বলবো, একসাথে যখন অনেক সময় গল্প টল্প হতো না, যে বাবা আমরা আর ভালো লাগছে না, কবে আমরা বড়লোক হব। ছোট তো জানি না, বাবা কবে আমরা বড়লোক হব, তবে হচ্ছে ওই ওদের মতো কি সুন্দর গ্যাসে ওরা রান্না করে। তখন তো এত গ্যাস ট্যাস ছিল না, সরকার এত গ্যাস ট্যাস দেয়নি। তো যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ি যাবো। তো এরকম মানে মনে চিন্তা ভাবনা ছিল ছোটোবেলা, যেগুলো সবার হয়, যে কবে আমরা মানে একটা ভালো পজিশানে হচ্ছে আসবো, আর মাঠে ঘাটে খেটে খুটে ভালো লাগতো না। তো যখন 7, 8-এ উঠে, তখনও মাথায় করে এরকম একদিন পরীক্ষার সময় মাথায় করে ধানের বোঝা নিয়ে বইছি। তো একটা মানে স্কুলে একসাথে পড়ি, একটা বান্ধবী দেখি আমাকে বলছে কি, যে ওই তুই এত বড় হয়ে গেছিস এখনও ধান বইছিস ছেলেদের মতো। তো সেদিনই কথাটা আমার বাবার খুব খারাপ লেগেছিল। তো বাড়িতে গিয়ে বলছে, মা আর তোমাদের ধান বইতে হবে না, মানুষজন বলছে তোমরা বড় হচ্ছ, স্কুলে যাচ্ছ, ঠিক আছে, আর বইতে হবে না। আর মায়ের কাছে বাবা বলেছিল যে আমরা হচ্ছে চাষবাস ছেড়ে দেবো, আর চাষবাস আমরা করব না। তো তখন সেই বছরই আমাদের চাষবাস সত্যি কথা ছেড়ে দিয়েছিল, যা মানে আর চাষবাস করতো না, গাছ টাছ লাগিয়ে দিয়েছিল যেটুকুনি জায়গা ছিল। আর সে বছরই মানে আমাদের আর চাষবাস করা হতো না। বাবা একটা ছোট্ট ইঞ্জিন ভ্যান কিনেছিল, তো সেই ইঞ্জিন ভ্যান চালিয়েই মানে যাই হোক আমাদের মানে ছোটোবেলাটা অনেক কষ্টে কেটেছে গো, মাঠে ঘাটে কেটেছি। তো আজকে এই বাইরে শহরে থাকি না, মাঝে মাঝে মনে মনে ভাবি, যখন একা থাকি মানে মিস করি এগুলো, যে কোথায় সারাক্ষণ গাড়ির শব্দ, পলিউশন, এত মানুষ সংখ্যা, এত গাড়ি ঘোড়া, মানে তখন নাই মনে পড়ে যে গ্রামের সিনগুলো, মানে প্রকৃতির একটা হাওয়া বাতাস, একটা সুন্দর নিঃশ্বাস নিয়ে থাকতে পারবো, যেখানে রোগ শোক অনেক কম। শহরের মানুষের তো রোগ শোক অনেক বেশি, তো তখনই এগুলো খুব মিস করি, বুঝেছো। তো আজকে মা ডাকছে অনেকক্ষণ থেকে, এই যে সন্ধ্যা গেছে, বাড়ি আয়। আর এইগুলো একটু দেখো না, কত ঘাস পালা এগুলো, ঠিক আছে। এইগুলো না অনেক বড় বড় সাপ থাকে, বুঝেছো। মানে অনেক সময় যারা হচ্ছে চাষিরা ধান টান কাটে, তো অনেক সময় সাপ টাপ থাকে, ঠিক আছে। এই জন্য মা বলছে কি তাড়াতাড়ি চলে এসো। আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তা বুঝতেই পারছো, আর বেশি কিছু বলবো না। তো আমি যতক্ষণ মানে পেরেছি আজকে ঘুম থেকে উঠে বিকেল টাইম মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি সবটা। হ্যাঁ, আর আমার মানে ভীষণ মিস করব, মনে পড়লে যে কাল বাড়ি চলে যেতে হবে, ভীষণ মিস করব। আবার তোমরা আমাকে দেখবে ছাদে, হ্যাঁ, আমি একা আছি, ভিডিও বানাচ্ছি। তো ভীষণ মন খারাপ করছে গো, ভীষণ মন খারাপ করছে। একা একা নিজের রান্না করে খেতে হয়, মানে পুরো ঘরটা আমার ফাঁকা, একা একা লাগে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক,
চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না। গল্প করতে গেলে সবটা খুলে বলতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে, তবু গল্প অনেক কথা অনেক কিছু স্মৃতি কোনো কিছু শেষ হবে না। যাই হোক একটু একটু করে তোমাদের সব কিছু আমি জানাবো, তোমাদের সব কিছু আমি বলবো, তোমরা সব কিছু জানবে। আমি তো নতুন নতুন ভিডিও স্টার্ট করেছি, তো এখন অনেক কিছু আমার বলার আছে যা তোমরা কিছুই জানো না, তোমাদেরকে জানাবো, তোমাদেরকে বলবো। তো এখানে ভিডিওটা বন্ধুরা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি ভগবানের কাছে বলি যে ভগবান তুমি সবাইকে ভালো রেখো। আর আমার যত বন্ধু আছো, আপনজন আছো, সবাইকে ভালো রেখো, ভালো সবাই থেকো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়াবো না গাইস, সন্ধ্যা কাছে বাড়ি যেতে হবে। আর আমি কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? টাটা, ভিডিওটা শেষ করলাম। লাইক কমেন্ট করো কিন্তু প্লিজ। বাই। तो यार बस आज के लिए सिर्फ इतना ही। अगर तुम्हें ये वीडियो पसंद आई तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उससे अपनी खट्टी गोली फेंक के मारो या फिर गाड़ी चढ़ा दो, मुझे नहीं पता, बस क्लिक